দেশের করোনা গ্রাফ কোথায় পৌঁছলো? নতুন ভেরিয়েন্ট আটকাতে ফের বুস্টার। ভারতে বাড়ছে কোভিড আক্রান্তের সংখ্যা। কোনো আতঙ্কে খবর না এলেও ক্রমেই বেড়ে চলেছে দেশজুড়ে করোনায় সক্রিয় রোগীর সংখ্যা। কোভিড-19 আক্রান্তের সংখ্যা ক্রমেই ঊর্ধ্বমুখী। ভারতে এখন কোভিড সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে হয়েছে 4054। শুধুমাত্র কেরল থেকে সর্বাধিক সংখ্যক কেস রিপোর্টেড হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুসারে ভারতে গত 24 ঘন্টায় নতুন করে কোভিড আক্রান্ত হয়েছেন 628 জন। গত 24 ঘন্টায় ভারতে আরও একজন করোনা আক্রান্তে মৃত্যু হয়েছে। ইউনিয়ন হেলথ মিনিস্ট্রির দেওয়া তথ্য বলছে, এখনও পর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা 5,33,334 জন। এখন সারা দেশে করোনা আক্রান্তর সংখ্যা 48,50,09,248। এবার দেশ জুড়ে যে করোনা প্রকোপ দেখা যাচ্ছে তাতে বেশ কয়েকটি ক্ষেত্রে দেখা যাচ্ছে রোগী নতুন সাব ভেরিয়েন্ট JN.1 এ আক্রান্ত। এ প্রেক্ষিতে বিভিন্ন রাজ্য সতর্কতামূলক ব্যবস্থা নিতে শুরু করেছে। এইমসের প্রাক্তন ডিরেক্টর ডক্টর রণদীপ গুলেরিয়া আগে জানিয়েছিলেন, সাব ভেরিয়েন্টটি ধীরে ধীরে ছড়াবে, তবে এর সংক্রমণ প্রবল হবে না বা হাসপাতালে ভর্তির করার প্রয়োজন হবে না আক্রান্তদের। গুলেরিয়া সংবাদ সংস্থা ANI-কে বলেন, JN.1 হল ওমিক্রন এর সাব ভেরিয়েন্ট, তাই ওমিক্রন এর বিরুদ্ধে তৈরি একটি ভ্যাকসিন এই রূপের বিরুদ্ধেও কার্যকর হবে। প্রথমে আমাদের আরও তথ্যের প্রয়োজন। এবার কোভিড-19 এর লক্ষণগুলি হলো, করোনা বিভিন্ন ঢেউতে দাপট দেখিয়েছে আলাদা আলাদা ভেরিয়েন্ট। প্রতিটি ক্ষেত্রেই আক্রান্তের উপসর্গে কিছুটা তফাৎ দেখা গিয়েছে। করোনার নতুন সাব ভেরিয়েন্ট JN.1 এর উপসর্গগুলি কী কী তা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। পর্যাপ্ত স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত করতে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারগুলিকে পরামর্শ দিয়েছে। JN.1 এর উপসর্গগুলির মধ্যে উল্লেখযোগ্য হল জ্বর, সর্দি, গলা ব্যথা, মাথা ব্যথা ইত্যাদি। তবে এই উপসর্গগুলি কিন্তু কম বেশি সব ধরনের জ্বরজারের ক্ষেত্রেই কমন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, কোভিড-19 এর এই স্ট্রেন এখনও পর্যন্ত জনস্বাস্থ্যে বড়সড় আতঙ্ক সৃষ্টি করেনি। 2020 বছরের শুরু থেকেই আছড়ে পড়েছিল করোনা প্রথম ওয়েভ। এবারও সামনে নতুন বছর। এই পরিস্থিতিতে সকলেই জানতে চাইছেন, কোভিডের এই নতুন ভেরিয়েন্ট কতটা মারাত্মক, তার সংক্রামক বা মারণ ক্ষমতা কতটা। এই প্রশ্নগুলি উঠে এলেও বিশেষজ্ঞদের ধারণা, বড় একটা ক্ষতিকর প্রভাব ফেলতে পারবে না এই সাব ভেরিয়েন্ট।